দেশি বিদেশি সাংবাদিক সহ সমস্ত মানুষ রাখেন, খবর রাখেন, জানেন শেখ হাসিনা একদলীয় বাদশা সৃষ্টি করার জন্য বাংলাদেশে হেন কোন অপরাধ নাই, তাহা তিনি করেন নাই। তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, গণতন্ত্র রক্ষার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। যে মামলায় তার আসামি হওয়ার কথা নয়, সেই আদালতে তাকে আসামি করা হয়। অর্থাৎ যে কল্যাণ ট্রাস্ট ছিল, সেই কল্যাণ ট্রাস্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন সদস্য নয়, সেখানে তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আসামি করে তাকে সাজা দেওয়া হলো। আজকে তারেক রহমান যার পক্ষে অথবা যার মামলার জন্য আজকে আমাদের কথা বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত দায়িত্ব মামলাগুলো মিথ্যা, সাজানো, বানোয়াট। তৎকালীন স্বৈরাচারী সরকার জানতেন এবং বুঝতেন জিয়াউর রহমানের পরিবার যদি বাংলাদেশে থাকে, জিয়াউর রহমানের পরিবারকে যদি বাংলাদেশে অবস্থান করে, তাহলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। এদেশের মানুষ সেই জিয়াউর রহমানের পরিবারের পক্ষে, যিনি স্বাধীনতা পেয়েছিলেন সেই পরিবারের পক্ষে, এ কারণে সেই পরিবারের পক্ষে জামাতের নেত্রী জিয়াউর রহমানের বর্তমানে দেশের স্বৈরাচারী রাষ্ট্র বিরোধী আন্দোলনে মাঠে নেমে বলেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া ঘরে ফিরে যাব না। তাই করেছেন, তাই হয়েছে। বাংলাদেশে আমাদের খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে, গণতন্ত্র ফিরে এসেছে। আমার এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা তাদেরকে এই সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে দিলেন, সাজা দিলেন। আজকে আমাদের বুঝতে হবে, দেশের গভীর ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে সরকারকে বুঝতে হবে, দেশের গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে গণতন্ত্র যেন না থাকে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাংলাদেশ থেকে বাঁচাতে হলে দ্রুত নির্বাচন দিন। এই নির্বাচনের জন্যই কিন্তু 15 বছর লেগেছে। এই নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্যই কিন্তু বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ডাক দিয়ে কিন্তু ইলিয়াস সহ 3000 নেতা কর্মী মৃত্যু হয়েছে, সাদাতন করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই কিন্তু আমাদের 5 আগস্টের পূর্বে ছাত্র জনতা রাস্তায় কাতারে তারা গুলিতে বহন করে মৃত্যুবরণ করেছেন। আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে তারা বাহানা করেন, তাহলে এই শহীদ আত্মার সাথে বেইমানি করা হবে, এদেশের মানুষের সাথে বেইমানি করা হবে। আজকে আপনাদের জনগণের কাছে বুঝতে হবে দেশের গণতন্ত্র এদেশের মানুষ কি চায়। সে কারণে বলি, সংস্কার করার সংস্কার শব্দটা একটি প্রচলিত নিয়ম ব্যবস্থা। সংস্কার একটা 1000 বছরের রীতিনীতি। 1 দিনে বা 2 বছরের সংস্কার শেষ হয় না। যতদিন দেশ থাকবে, আইন থাকবে, শাসন থাকবে, ততদিন প্রয়োজনে রাষ্ট্রের সংস্কার হতে পারে। কারণ সংস্কারগুলো সংস্কারের শব্দ দিয়ে বিলম্ব না করে দেশের সত্য, গণতন্ত্রের সত্য, আইনের শাসন, দেশ রক্ষার সাথে নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দিন। জনগণ প্রত্যাশা করে প্রফেসর ইউনূস বর্তমানে সরকার আছেন, আপনারা নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন করবেন, দেশের নিরাপত্তাকে আমাদের হবে। এই সরকার দেশের নিরাপত্তার জন্য মাঝে থাকবে। আপনারা বুঝতে পারেন অনেক রকমের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আর কারণ বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে